ফিতনা কাকে বলে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলে যে আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা না করা, কোরআনের বিচার ফয়সালা মেনে না নেওয়া, এইটাকে ফিতনা বলা হয় বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে যে কোরআন নাজিল করেছে আপনার উপরে, আপনি কোরআন দিয়া মানুষের মাঝে বিচার ফয়সালা করেন। বলেন তো এই কথাটা কার কথা? বলেন কথাটা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, হে পয়গম্বর, আপনাকে যে কোরআন দিয়েছি, কোরআনকে ব্যতি রেখে ওই যে যারা কাফের মুশরিক বেঈমান রয়েছে, আপনি ওদের প্রবৃত্তির অনুসরণ করে কোরআনের বিচার ফয়সালা থেকে দূরে থাকিয়েন না। আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। যারা খেয়াল খুশির অনুসরণ করে, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, আপনি তাদের অনুসরণ করিয়েন না, বরং আমি আল্লাহ পাক আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আনাহকুম, আপনি বিচার ফয়সালা করেন বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ পাক আপনার উপরে যে কোরআন নাযিল করেছি সেই কোরআন দিয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা এটা আল্লাহ পাকের ফরজ বিধান। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা নির্দেশ দিয়েছেন। একটু চিন্তা করেন তো, আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলে আপনি বিচার ফয়সালা করেন কোরআন দিয়ে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযিরহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকেন, ওই লোকগুলো যেন আপনাকে আমি আল্লাহ পাকের কোরআনের বিধান দিয়ে ফয়সালা করার ব্যাপারে তারা যেন আপনাকে বিরত রাখতে না পারে, বিচ্যুত করতে না পারে, ফিতনায় যেন ফেলাইতে না পারে। হে পয়গম্বর, এই ব্যাপারে আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলতেছেন? আপনি সতর্ক থাকেন কোরআনের বিচার ফয়সালার ব্যাপারে, আপনাকে যেন তারা ফিতনায় ফেলতে না পারে। ভাইরা, আল্লাহ পাক এইখানে আয়াতের ভিতরে যে ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, এটার অর্থ হচ্ছে কোরআনে কারীমের বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচার ফয়সালা না করা, এইটাকে আরবিতে ফিতনা বলা হয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা এখন বাংলাদেশে আছি, সবাই ফিতনার মধ্যে আছি, আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি ভাইরা। আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো সেই ফিতনাকে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না, যে ফিতনা শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদের উপরে আসবে তা না, ওই ফিতনা তোমাদের উপরে আসবে। সুতরাং সেই ফিতনাকে তোমরা ভয় করো, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এখন ফিতনার মধ্যে কি থাকতে চাই? কথা বলেন, ফিতনায় থাকতে চাই? যদি ফিতনার মধ্যে থাকতে না চাই, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখেন তো, হাত তুলে আল্লাহরে দেখেন ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। তাহলে সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের বিচার ফয়সালা যদি আমরা মেনে না নেই, আল্লাহ পাকের কথা অনুযায়ী আমরা ফিতনার মধ্যে আছি। এখন বলেন, এই ফিতনার মধ্যে থাকলে আমাদের কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান কি থাকবে ভাইরা? ভালো করে খেয়াল করেন। আজকে দেখেন কোরআনে কারীমের এই কথাগুলো বললে বলে যে হুজুর রাজনীতির কথা বলে। আরে বাবা, আপনাকে কোরআন থেকে আমি ওয়াজ শোনাচ্ছি,
সরাসরি আয়াত থেকে রেফারেন্স দিচ্ছি। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই আয়াতটা নাজিল করেন তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন, তিনি ইচ্ছা করলে কারো বিচার ফয়সালা করার জন্য যাইতেও পারতেন, আবার নাও যেতে পারতেন। কিন্তু আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবশ্যক করে দিলেন, হে নবী, অবশ্যই আপনি তাদের মাঝে বিচার ফয়সালা করবেন, আর বিচার ফয়সালা করবেন আমার কোরআন দিয়া। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, দেখি কি দেখি নাই? অনেক তন্ত্র মন্ত্র দেখেছি আমরা। কতজনে যে আমাদের এই বাংলাদেশ শাসন করেছে আমরা সেগুলো দেখেছি, অবলোকন করেছি। যারা ক্ষমতার মসনদে বসেছিল ইতিপূর্বে তারা আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, আলেমদের ব্যাপারে জেনার অভিমত দিয়েছে, আলেমদেরকে উলঙ্গ করে তাদের গায়ে মেয়ে ঢেলে দিয়েছে। সুতরাং যারা ক্ষমতায় গেলে পর আলেমদেরকে লাঞ্ছিত করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করে, ওদের মতো লোককে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা ক্ষমতায় গেলে পরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে, এই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আমরা ক্ষমতার মসনদে বসে তাদের মাধ্যমে আল্লাহর কোরআন আমরা প্রতিষ্ঠিত করতে কারা কারা আছে হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে দেখেন আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস لتحكم بين الناس بما أراك الله। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার প্রতি আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, সত্য সহকারে কোরআন নাযিল করেছি এই কারণে, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি কোরআন দিয়া মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, যারা কোরআনে কারীমের বিধান মানে না, আপনি ওই সমস্ত বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে বিতর্ককারী হবেন না। যারা কোরআনের বিধান মানে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যারা মানে না, হে নবী, তারা হচ্ছে বিশ্বাসঘাতক। সুতরাং আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে বিতর্ক করবেন না, বিতর্ককারী হবেন না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, সম্মানিত ভাইরা, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার থেকে অনেক বহু যোগ্যতা সম্পন্ন আলেম এখানে আছে। এই মাহফিল যেহেতু দাওরা হাদিস মাহফিল, দাওরা হাদিস মাদ্রাসা উপলক্ষে মাহফিল, ভাইরা এখানে অসংখ্য আলেম আছে। এইখানে আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি তাহলে আমি বলবো তারা তো আমাকে সাথে সাথে ধরায় দেয়। সম্মানিত ভাইরা, একটা মিথ্যা কথা বলতেছি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যারা কোরআনে কারীমের বিধান মানে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এইটা যারা মানে না, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে বিশ্বাসঘাতক। বলেন তো এরা কি? সকলে বলেন এরা কি? বিশ্বাসঘাতক। সম্মানিত ভাইরা, আমরা কি বিশ্বাসঘাতকতার মধ্যে বিশ্বাসঘাতকতার খাতাকে নামটা লাগাতে চাই? আমরা কি বিশ্বাসঘাতক হতে চাই? আমরা যদি বিশ্বাসঘাতক হতে না চাই তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন
সম্মানিত ভাইরা, চিন্তা করেন, কোরআনের যারা বিচার ফয়সালা মানে না, আল্লাহ পাক তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হলো কাফের। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের বিধান মানে না তারা হলো জালিম। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান মানে না এরা হলো ফাসিক। চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। এখন বলেন, আমরা কি কাফের হতে চাই? আমরা কি জালেম হতে চাই? আমরা কি ফাসিক হতে চাই? আমরা কি বিশ্বাসঘাতক হতে চাই? ভাইরা আমার, এই চারটা গুনাহ যদি আমরা করতে না চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ভাইরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কোন রকমের ইখতিলাফ চলবে না। বলেন তো এই কথাটা কার? কোন ইখতিলাফ চলবে না ভাইরা। এজন্য আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে যে আমি কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নিসার 105 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক যখন এই আয়াতটি নাজিল করলেন, ভাইরা দেখেন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। শুনতে রাজি আছেন? একটা ঘটনা শুনে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 105 নম্বর আয়াতটা কখন নাজিল করলেন? যে নাজিল করলেন, মদিনায় একবার এক ব্যক্তি, বাসির নামক ব্যক্তি, একজন আনসারী সাহাবীর একটা বর্ম চুরি করে। বর্ম, এই বর্ম চুরি করার পরে লোকজন এই চুরির বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমাদের কারো বাড়ি যদি চুরি হয় তাহলে আমরা আলাপ আলোচনা করি না, আরে অমুকের বাড়ি চুরি হয়ে গেছে, করি কি করি না? তো মদিনার লোকজন তারা আলাপ আলোচনা করতেছে, যারে অমুক আনসারী সাহাবীর একটা বর্ম চুরি হয়ে গেছে। তো জুফার গোত্রের বাসির নামক যে ব্যক্তি এই যে বর্ম চুরি করেছে, এই যখন জানতে পারলো যে লোকজন তার এই চুরির বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে, তখন সে বুঝতে পারলো যে যদি তদন্তে নামে তাহলে তো চুরি যে আমি করেছি আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। আর আমি যদি ধরা পড়ি তাহলে আল্লাহ পাকের বিধান হচ্ছে, চুরি কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে তাকে তার হাত কেটে দিতে হবে। কি কাটতে হবে বলেন তো? হাত কেটে দিতে হবে। এখন এই বাসির নামক ব্যক্তি সে মনে মনে চিন্তা করে এই বর্মটা রাতের আধারে গোপনে একজন ইহুদির বাড়িতে রেখে আসে। ইহুদির বাড়িতে। এখন যখন এই বর্ম চুরির ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছায় গেল, তখন এই বাসির নামক ব্যক্তি কি করলো? সে জুফার গোত্রের লোক, সে জুফার গোত্রের যারা নেতৃস্থানীয় বড় বড় মানুষ, লিডার পারসন, তাদেরকে সে পাঠায় দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জুফার গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইল, বলল যে ইয়া রাসূলুল্লাহ, বর্মটা মূলত বাসির নামক ব্যক্তি চুরি করে নাই, বর্মটা চুরি করেছে ইহুদি। আচ্ছা বলেন তো, চুরি করছে কে? ইহুদি করছে না মুসলমানই করছে? ভালো করে বলেন, ইহুদি করছে না মুসলমানে চুরি করছে? আমাদের দেশেও কিন্তু এমন অনেক মুসলমান আছে চুরি করে নিজে দোষ চাপা দেয় আর একজনের ঘরে। আছে না নাই? যারা বিগত ক্ষমতায় ছিল তারা হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এই দেশ থেকে পাচার করেছে। চুরি করার পরে তারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়েছে। দেখি বাইরে বিভিন্ন রকমের দোষ চাপাই দিয়েছে আলেম ওলামাদের উপরে। ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কারা হক আর কারা বাতিল। এই ফিতনা বিষয়টা এই কারণে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদেরকে জানতে হবে ফিতনাটা কাকে বলে। আজকে বাংলাদেশের জন্য ফিতনা হচ্ছে শেখ হাসিনা,
কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জন্য ফিতনা হচ্ছে ভারত, বাংলাদেশের জন্য ফিতনা হচ্ছে ইসকন, বাংলাদেশের জন্য ফিতনা হচ্ছে মোদি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সে আলোচনা আসবে ভাইরা। মোদি যে আমাদের জন্য ফিতনা, হাসিনা যে আমাদের জন্য ফিতনা, আমরা সেটাও আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই ব্যক্তি বাসির নামক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন লোককে পাঠিয়ে দিল। এরা যাওয়ার পর আল্লাহ নবী কি বুঝাইলো যে ইয়া রাসূলুল্লাহ, চুরিটা বাসির নামক এই মুসলমানে করে নাই, চুরি করছে ইহুদি, সুতরাং আপনি ফয়সালা দিলে ইহুদির বিরুদ্ধে দেন, এই বাসির নামক ব্যক্তির বিরুদ্ধে ফয়সালা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, তারা মিথ্যা সাক্ষী দিয়েছে। বলেন তো কি সাক্ষী দিয়েছে? মিথ্যা সাক্ষী দিয়ে একজন ইহুদির উপরে চুরির দোষ চাপাই দিয়েছে। ভাইরা, এই রকমের বিগত যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু বিভিন্ন রকমের অপবাদ আলেমদেরকে দিয়েছে, দেয় কি দেয় নাই? নিজে অপরাধ করছে, দোষ চাপাই দিয়েছে আলেমদের উপরে। ভাইরা, সম্মানিত ভাইরা, এরপরে এরা অনেকভাবে বুঝাইলো আল্লাহর পয়গম্বরকে। বুঝানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন ইহুদির বিপক্ষে আর মুসলমানের পক্ষে। কার বিপক্ষে দিছে? ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। কিন্তু দোষ করছে কে? মুসলমান। ইহুদির দোষ ছিল? ইহুদির দোষ ছিল না। তখন আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করে জানাই দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী, আপনি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন। আমি আপনাকে যে সত্য দেখিয়েছি সেই সত্যের মাধ্যমে আপনি বিচার ফয়সালা করেন। আপনি যে ইহুদির বিপক্ষে বিচার দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, ইহুদি চুরি করে নাই, চুরি করেছে মুসলমান। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, একে বলা হয় কোরআনের বিধান। কোরআনের বিধান যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, শুধু মুসলমানরা সুফল ভোগ করবে তা না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সকলেই সুফল ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিধানের কাছে সবাই সমান। সবাই কি সমান? আপনি মুসলমান অন্যায় করবেন, পার পাবেন না। আপনি মুসলমান অন্যায় করবেন, পার পাবেন না। আল্লাহর বিধান সকলের উপরে সমান। তো সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করলেন আল্লাহর কোরআন দিয়া। আর যারা আল্লাহর কোরআনের বিচার ফয়সালা যারা করতে দেয় নাই, আল্লাহ পাক তাদেরকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম ফিতনা শব্দের একটি অর্থ হচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করা। এরপরে ফিতনা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে পরীক্ষা করা। বলেন তো কি করা? পরীক্ষা করা। আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করেন। ভাইরা, করেন কি করেন না? আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এইখানে ফিতনা শব্দটাকে উল্লেখ করেছেন ভালো অর্থে। ফিতনাটাকে ভালো অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা কি মনে করেছো যে ঈমান এনেছো এই কথা বললেই আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহ পাক এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব না, বরং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আনকাবুতের 2 এবং 3 এই দুইটা আয়াতের ভিতরে
আল্লাহ পাক ফিতনা শব্দটা উল্লেখ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে ফিতনা শব্দটাকে আল্লাহ পাক পরীক্ষাতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করবেন। ভাইরা আমি আপনি ইমানদার কিনা, আমি আপনি কতটুকু ইমানদার, আল্লাহ পাক এইটাকে যাচাই বাছাই করার জন্য আমাদেরকে পরীক্ষায় ফেলেন। ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক ভাবে পরীক্ষা করেন। এর ভিতরে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকরার 155 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে 5টা বিষয় দিয়ে পরীক্ষা করবেন, এই কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কয়টা বিষয় দিয়ে উল্লেখ পরীক্ষা করবেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক পরীক্ষা করবেন ভাইরা মিনাল খাউফ, 1 নাম্বার আল্লাহ পাক পরীক্ষা করবেন ভয় দিয়া। ভালো করে খেয়াল করেন ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 1 নাম্বার পরীক্ষা করবেন ভয় দিয়া। বলেন তো কি দিয়া? ভয় দিয়া। এখন বলবেন যে হুজুর ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে মানে? হ্যাঁ ভাইরা, ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। আপনাদেরকে একটু তাফসীর শোনাই। ভয়টা হচ্ছে 3 প্রকার। বলেন তো ভয় কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ভয় হচ্ছে গোপন ভয়। 1 নাম্বার ভয় গোপন ভয়। এই গোপন ভয়টা হচ্ছে শিরক, সরাসরি শিরক। সেই গোপন ভয়টা কাকে বলে? তাগুতকে ভয় করা, হিন্দুদের মূর্তিকে ভয় করা। যে আপনি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলেন, না জানি মূর্তি আপনার ক্ষতি করবে। আপনি তাগুতের বিরুদ্ধে কথা বললে আপনি যদি মনে করেন যে তাগুত আমার ক্ষতি করবে, তাগুতের ক্ষমতা আছে আমার ক্ষতি করার, এই বিশ্বাস, এই ভয়ে আপনি যদি হক কথা বলা থেকে বিরত থাকেন, তাহলে এইটাকে বলা হয় শিরক। এটাকে কি বলে? শিরক, সরাসরি শিরক। ভাইরা তাগুতকে ভয় করা যাবে না। তাগুতকে ভয় করা যাবে? ভাইরা আমার দেখেন, তাগুত কাকে বলে? তাগুত সম্পর্কে আমাদের ধারণা রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে তাগুতকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তাগুত শব্দের অনেকগুলো অর্থ আছে, এর ভিতরে একটি অর্থ আছে শয়তান। বলেন তো তাগুত মানে কি? শয়তান। তাগুতের আরেকটি অর্থ আছে, হিন্দুদের মূর্তিকে তাগুত বলা হয়। এরপরে যে ব্যক্তি মূর্তির পূজা অর্চনা করে, এই ব্যক্তিকেও তাগুত বলা হয়। যারা জাদুকর, জাদুকরকে তাগুত বলা হয়। গণকর্তে এই তাগুত শব্দটা ব্যবহার হয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে গণককে হাত দেখায়। দেখায় কি দেখায় না? দেখেন, এরকম মানুষ মনে হয় নাই? হ্যাঁ, আপনি যদি এটাকে হারাম মনে না করে এমনিতে হাত দেখান, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। কি হবে বলেন তো? কবিরা গুনাহ। আর আপনি যদি বিশ্বাস করেন গণকের কথা, আল্লাহর নবী বলছেন মাইয়ুসাদ্দিকুহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে গণককে হাত দেখানো যাবে? আরে মানে একটা কমন সেন্সের বিষয় আছে। যে গণক আপনার হাত দেখে সে তো তার নিজের ভাগ্যটা দেখতে পাইতো না? সে মানুষের হাত দেখে বেড়াবে না, তার তো নিজের অভাবে দূর হয় না। তাহলে বোঝা যায় সে ভাগ্য বলে দিতে পারে না। ভাগ্যের মালিককে আল্লাহ। তো সম্মানিত ভাইরা, এরপরে তাগুতের আরেকটি অর্থ আছে কি জানেন? যারা জোর করে, জবরদস্তি করে, অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে, আরবিতে এদেরকে তাগুত বলা হয়। নাউযুবিল্লাহ বললেন না? আরবিতে কি বলে? তাগুত বলে। তাহলে সম্মানিত ভাইরা, যারা বিগত বছরগুলোতে ক্ষমতায় ছিল, বাংলাদেশকে 15.5 বছর যারা শাসন করছে, তারা আল্লাহর দৃষ্টিতে তাগুত।
কথা বলেন, তারা আল্লাহর দৃষ্টিতে কি? এই ভাইরা কথা বলেন না কেন? তারা আল্লাহর দৃষ্টিতে কি? তাগুত। সুতরাং যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, আমরা এক বাক্যে বলতে পারি হাসিনা হচ্ছে তাগুত। কোন সন্দেহ আছে? 1% সন্দেহ আছে? 0% সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে হাসিনা হচ্ছে তাগুত। আল্লাহর কোরআন দিয়ে এটাই সাবিত হয়। চিন্তা করেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন যারা জোর করে জবরদস্তি করে ক্ষমতা দখল করে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বক্তা এসে গেছে? কতক্ষণ পর্যন্ত? সাড়ে 9টা? আচ্ছা, 7 মিনিট আছে। আমি আপনাদের সামনে একটা হাদিস বলে শেষ করব। অনেক আলোচনা ছিল, করতে পারলাম না। তো সম্মানিত ভাইরা, দেখেন যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন শুনতে মন চায় আপনাদের? দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি নবী তাদের উপরে লানত করেছি এবং আল্লাহ পাকও তাদের উপরে লানত করেছেন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব, এবং নবীর আল্লাহর কাছে যেটা দোয়া করে সেটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, সিত্তাতুন, এমন 6 ব্যক্তি আছে, 6 ব্যক্তির উপরে আমি রাসূল লানত করেছি, আল্লাহ লানত করেছে। এই 6 ব্যক্তিকে, 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, প্রথম ব্যক্তি আযাইদু ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালামে বৃদ্ধি করে, আল্লাহর কোরআনে বৃদ্ধি করে। ভালো করে বোঝেন ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলেন কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে তাদের ব্যাপারে আমি রাসূল লানত করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে ভাইয়া বৈপরীত্য দেখা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ তো কোরআন সংরক্ষণ করেন, আল্লাহর ভাষ্য অনুযায়ী কোরআনের মধ্যে কেউ তাবদীল তাহরিফ করতে পারবে না, কেউ বৃদ্ধিও করতে পারবে না, কেউ কমাতেও পারবে না। আর আল্লাহ নবী বলছে কোরআনে যারা বৃদ্ধি করে, এজন্য মুহাদ্দিসিন কিরাম এই অংশের ব্যাখ্যায় বলছে যে এখানে আয়াতের বৃদ্ধি না, শব্দের বৃদ্ধি না। এখানে বৃদ্ধি বলতে আল্লাহর নবী বুঝিয়েছে যারা কোরআনে কারীমের মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপব্যাখ্যা করে। কোরআনের যারা মিথ্যা অপব্যাখ্যা করে আল্লাহর নবী তাদেরকে বুঝিয়েছেন। হাদিস থেকে আমরা এটাও জানি যে আল্লাহর নবী বলছেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা দিবে ওর স্থান হবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা দিবে ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বলুন নাউযুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ পাক যে একটা তাকদীর রাখছেন, এই তাকদীরকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ নবী বলছেন আমি পয়গম্বর তাদের উপর লানত করলাম, আল্লাহ লানত করেছে। বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, যে ব্যক্তি জোর করে জবরদস্তি করে অবৈধভাবে যে ক্ষমতায় টিকে থাকে, এই ব্যক্তির উপরে আমি রাসূল লানত করেছি, আল্লাহ লানত করেছে। চিন্তা করুন নাউযুবিল্লাহ। তাহলে ভাইরা যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল এরা আল্লাহর লানত প্রাপ্ত দল। কথা বলেন এরা আল্লাহর, কথা বলেন এরা আল্লাহর লানত প্রাপ্ত দল, অভিশপ্ত দল, আল্লাহর পয়গম্বরের লানত প্রাপ্ত দল। সুতরাং আমরা যারা মুসলমান লানত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন। আল্লাহর নবী বলছেন
তারা ক্ষমতায় অবৈধভাবে থাকে, কারণ হচ্ছে লিউজ্জা মান আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। যারা কাফের, যারা মুশরিক, এরা হচ্ছে আল্লাহর কাছে লাঞ্ছিত। এরা কি বলেন তো? আল্লাহর কাছে লাঞ্ছিত, এরা আল্লাহর কাছে অপমানিত। আল্লাহর নবী বলেন, তারা আল্লাহর যারা লাঞ্ছিত, অপমানিত, এদেরকে সম্মানিত করার জন্য এবং আল্লাহ পাক তার যে সমস্ত বান্দাকে সম্মানিত করেছেন, এদেরকে অপমানিত করার জন্য তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে। চিন্তা করে নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, যারা আল্লাহর শত্রু তাদেরকে সম্মানিত করার জন্য এরা অবৈধভাবে ক্ষমতায় থাকে। আচ্ছা বলেন, মোদী এ কি আল্লাহর বন্ধু না শত্রু? এবারে কথা বলেন, আল্লাহর বন্ধু না শত্রু? মোদী আল্লাহর বন্ধু হতে বন্ধু না, সে মুসলমানদের বন্ধু হতে পারে। কিন্তু ভাইরা, মোদীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে শেখ হাসিনা কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যারা কাফের বেঈমান, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির সেক্টরে তাদেরকে প্রাধান্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদেরকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে। ভাইরা আমার, এই দেশে যারা কাফের, মুশরিক, যারা নাস্তিক, মুরতাদ, এদেরকে সম্মানিত করেছে শেখ হাসিনা। আর যারা আলেম, আল্লাহওয়ালা, এদেরকে সে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ভাইরা, আপনাদের সামনে আমি কোন আজে বাজে গল্প গুজব করতেছি না, আল্লাহর পয়গম্বরের হাদিস শোনাচ্ছি। ভাইরা, আপনাদের যদি বিশ্বাস না হয়, এটা দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, অনেক আলেম ওলামা আছেন, আপনারা এই হাদিস পড়িয়েছেন। আপনারা মিশকাতের 101 নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহর পয়গম্বর সরাসরি যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে এদের উপর লানত করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন। মিশকাতের কত নম্বর হাদিস? 101 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ ফিল মাদখাল, তার মাদখালের মধ্যে। ইমাম রাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে এই হাদিসটি। ভাইরা, সম্মানিত ভাইরা, এই হাদিসে আল্লাহর নবী 6 ব্যক্তির উপরে লানত করেছেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবে। যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবে, ভাইরা, শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবে তা না, যারা অবৈধভাবে চাকরিও নিয়েছে এরাও কিন্তু এই হাদিসের আওতায় পড়বে। আছে না অবৈধভাবে চাকরি? আছে না? একজনের হক মাইনে আর একজনে কি টাকা দিয়ে ঘুষ দিয়ে নিছে, এরকম আল্লাহর ওলি আছে? আপনি হাদিসের মধ্যে পড়বেন। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চতুর্থ ব্যক্তির উপর আল্লাহ পাক লানত করেন, আমি রাসূল লানত করি, যে ব্যক্তি মানে আল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর ঘর কাবা ঘরে যারা পাপ করাটাকে বৈধ মনে করে, আল্লাহ লানত করেছেন। আল মুস্তাহিল্লু মিন ইত্রাতি মা হারামাল্লাহ, আল্লাহ নবী বলেন, আমার যারা বংশধর তাদেরকে যারা অপমানিত করে, লাঞ্ছিত করে, এদের উপর আমি রাসূল লানত করেছি, আল্লাহ লানত করেছে। এবং 6 নম্বর ওই ব্যক্তি ওয়াতারিকুল সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করে, সেই ব্যক্তির উপরে আমি রাসূল লানত করলাম, আল্লাহ লানত করেছেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাত পরিত্যাগ করে, আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবীও লানত করেছেন। ভাইরা আমার, এখানে যারা আছেন অনেক মানুষের মুখে দাড়ি নাই, আছে? দাড়ি আছে? দাড়ি আছে? ভাইরা, কথা বলেন না কেন? একটু ভালো করে খেয়াল করেন, আপনার মুখে দাড়ি নাই, তার মানে আল্লাহর পয়গম্বর আপনার উপর লানত করেছেন। আপনার মুখে দাড়ি নাই, আল্লাহ আপনার উপরে লানত করেছেন। সুতরাং ভাইরা, আল্লাহর পয়গম্বরের এই সুন্নাতটা আমরা মানতে রাজি আছি, সকলে দাড়িটা রাখতে রাজি আছি। ভাইরা দেখেন, পরিশেষে যদি এতটুকু বলি, আমরা তো কোরআন হাদিস ঘাটাঘাটি করি, দেখি আল্লাহর পয়গম্বর দেখেন যারা দাড়ি কাটে, পৃথিবীতে যত কাফের আছে সব কাফেরের সাথে সাথে উপমা দিয়েছে আল্লাহর পয়গম্বর। যারা দাড়ি কাটে, আল্লাহ নবী বলছেন যারা দাড়ি কাটে তাদের উপমা হচ্ছে ইহুদির সাথে,
যারা দাড়ি কাটে তাদের উপমা হচ্ছে খ্রিস্টানের সাথে, যারা দাড়ি কাটে তাদের উপমা হচ্ছে অগ্নি পূজারী মাজুসের সাথে, যারা দাড়ি কাটে তাদের উপমা হচ্ছে সাবি, যারা তারকার পূজা অর্চনা করে তাদের সাথে, যারা দাড়ি কাটে তাদের উদাহরণ উপমা হচ্ছে মুশরিকদের সাথে। এরপর আল্লাহর নবী বলছেন যারা দাড়ি কাটে তাদের উপমা হচ্ছে নারীর সাথে, নারীদের সাথে আল্লাহর পয়গম্বর উপমা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আপনার উপমা দিয়েছেন কাফেরের সাথে ভাইজান। এবং ওলামায়ে কেরাম বলছেন যে ব্যক্তি দাড়ি কাটে তার উপমা হচ্ছে হিজড়ার সাথে। এখন আমরা যারা এখানে দাড়ি কাটি আমরা কি হিজড়া হতে চাই? এভাবে কথা বলেন, হিজড়া হতে চাই? কারা কারা হিজড়া হতে চাই না? হাত তোলেন তো, হাত তোলেন, সবাই হাত তোলেন, আল্লাহকে দেখান বলেন, হাত তোলেন। এই যারা দাড়ি রাখেন এই হাত তোলো, একটা মানুষের আমি দেখবেন না। কোরআনের ওয়াহাবীরা সমাদা দিচ্ছেন যে আপনি যদি দাড়ি কাটেন আল্লাহ আপনার উপর লানত করেছে, রাসূল আপনার উপর লানত করেছে এবং সমস্ত কাফেরের বৈশিষ্ট্য আপনার ভেতরে। সুতরাং ভাই আজকে ওয়াদা করেন, বলেন হে আল্লাহ, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আপনার নবীর এই সুন্নত দাড়ি কখনোই আর ছেড়ে দেব না, কখনোই কাটবো না। অবশ্যই আমরা দাড়ি রাখবো। সকলে হাত নামান। ওয়াফিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।